আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। স্যার, আমরা যতটুকু জানতে পেরেছি 1967 সাল থেকে 2026 সাল পর্যন্ত 60 বছর পূর্তি উপলক্ষে হীরক জয়ন্তী অনুষ্ঠানে আমি আশা করছি আমি কিছু প্রশ্ন আপনাকে করব। আপনার এই প্রশ্নগুলো আমার মাধ্যমে আপনার সকল প্রাক্তন ছাত্রছাত্রী জানতে পারবে। তো আমি কি আপনাকে কিছু প্রশ্ন করতে পারি? হ্যাঁ, শিওর। আমার প্রশ্ন হচ্ছে, এটা হচ্ছে কত তারিখে আসলে হবে সম্ভাব্য একটা তারিখ আপনি আমাদেরকে বলুন। সম্ভাব্য তারিখ আগামী 2027 সালের ঈদ উল ফিতরের পরের দিন। আচ্ছা, এটা আমরা সিদ্ধান্ত নিয়েছি। আমি বর্তমানে- শুনেছি এখানে রেজিস্ট্রেশনের একটা ব্যাপার আছে। আসলে এই ধরনের অনুষ্ঠানে রেজিস্ট্রেশনের ব্যাপার তো থাকেই। তো প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের জন্য রেজিস্ট্রেশন ফি আসলে কত করে নির্ধারণ করা যেতে পারে? হ্যাঁ, আমরা তো আহ্বায়ক কমিটি। আচ্ছা। আহ্বায়ক কমিটির দায়িত্ব হচ্ছে যে একটা নিয়মিত কমিটি করবো। আমরা খুব দ্রুত আমরা একটা নিয়মিত কমিটি করব। নিয়মিত কমিটি করার পর আমরা একটা সাধারণ মিটিং দিব। আচ্ছা সেই মিটিংয়ে বিস্তারিত আলোচনার পর একটা আয় ব্যয়ের হিসেব করে আমরা চাঁদা নির্ধারণ করবো, রেজিস্ট্রেশন ফি নির্ধারণ। আচ্ছা, আপাতত এখন আমরা নির্ধারণ করিনি, পরবর্তীতে জানিয়ে দেব। আমরা দেশে যারা আছি তাদের জন্য তো রেজিস্ট্রেশন করার সুযোগ অবশ্যই থাকছে, কিন্তু অনেকে প্রবাসে আছে। তারা আসলে চাই যে এই অনুষ্ঠানে যারা দেশে থাকে তারা অংশগ্রহণ করতে পারবে, তারা কি আসলে পারবে না? তাহলে এই অনুষ্ঠানে যদি তারা রেজিস্ট্রেশন করেও থাকে, তারা মনে করছে যে এটা তাদের জন্য অনেক বড় প্রাপ্তি যদি এখানে নাও আসতে পারে। তা আসলে প্রবাসীরা কি রেজিস্ট্রেশন করতে পারবে? আমি মনে করি অবশ্যই পারবে, কারণ আমাদের হচ্ছে 67 সাল থেকে 26 সাল পর্যন্ত যেসব শিক্ষার্থীরা ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হয়েছে তারা সবাই পারবে, সে দেশে হোক বিদেশে হোক, যেখানে থাকুক না কেন। আচ্ছা, ঠিক আছে। অনুষ্ঠানের দিন ও সাংস্কৃতিক পরিকল্পনা স্মারক স্কুলের 60 বছরের ইতিহাস, স্মৃতি এবং প্রাক্তনদের লেখা নিয়ে কি কোনো স্মরণিকা বা ম্যাগাজিন প্রকাশ করা হবে? জি, স্মরণিকা প্রকাশ করার আমাদের একান্ত ইচ্ছা আছে, আমরা ইনশাল্লাহ করব। লেখা বা বিজ্ঞাপন দেওয়ার নিয়ম কি হতে পারে? এটা আমরা সিদ্ধান্ত নেইনি, এটা আমরা পরবর্তীতে জানি। অংশগ্রহণকারীদের জন্য কি ধরনের পেমেন্ট বা উপহার, যেমন টি শার্ট, ক্যাপ, ব্যাগ, কি দেওয়ার পরিকল্পনা আপনাদের আমাদের আছে বা গ্রহণ করেছেন? গতদিনের মিটিংয়ে একটা প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে যে আমরা টি শার্ট এবং ক্যাপ। স্যার, আমার জানা মতে এই ধরনের অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। এখানে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরাই কি পারফর্ম করবে? ব্যান্ড আপনারা আনবেন, শিল্পীকে আমন্ত্রণ জানাবেন, এ সম্পর্কে আমাদের দেখুন, এটা এখন এই মুহূর্তে ফাইনাল বলা যায় না, তবে আমাদের ইচ্ছা আছে যে বাইরে থেকে শিল্পী এনে অনুষ্ঠান করার। আচ্ছা। পরবর্তীতে নিয়মিত কমিটি। প্রাক্তনরা বা বর্তমানরা কি অংশগ্রহণ করতে পারবে? তারা যদি চায় এখানে পারফর্ম করতে, তারা কি পারবে? এ ধরনের পরিকল্পনা আছে কিনা? অবশ্যই পারবে। স্যার, আপনি কি মনে করেন 1967 সাল থেকে 26 সালের সব ব্যাচকে যুক্ত করতে সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক গ্রুপ বা পেজ একটি বড় ভূমিকা রাখতে পারে? অবশ্যই ফেসবুক, সোশ্যাল মিডিয়াই তো এখন সবচেয়ে বড় গুরুত্ব পালন করবে। এই যে আমাদের যে যোগাযোগ, কমিউনিকেশন, এটা তো এছাড়া সম্ভব না। স্যার, আমি আপনার একজন প্রাক্তন ছাত্রী এবং একজন কন্টেন্ট ক্রিয়েটর। তো আপনাকে নিয়ে যে এই ভিডিওটা করলাম, এটাতে আপনার কি কোনো আপত্তি আছে, বা আপনি আমার পরে খুশি নাকি রাগান্বিত, সে সম্পর্কে একটু কিছু বলুন। অবশ্যই আপত্তি নেই, এবং আমি খুব খুশি যে আমার একটা ছাত্রী আমাকে নিয়ে, আমাদের অনুষ্ঠান নিয়ে একটি ভিডিও করলো। এতে আমি খুশি। তোমার ভিডিও আমার খুব ভালো লাগে। আমি তো উত্তরোত্তর তোমার সাফল্য কামনা করি, এবং আচ্ছা, তোমার ভিডিও সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ুক, সবাই পছন্দ করুক, এই কামনা। আপনার দোয়া এবং সহযোগিতায় আমি আসলে অনেক দূরে এগিয়ে চাই স্যার। আপনার প্রতি অনেক অনেক দোয়া এবং ভালোবাসা, শ্রদ্ধা এবং সালাম রইল। আসসালামু আলাইকুম।